সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইমাম মাহাদি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং মা ফাতেমার বংশ থেকেই কিন্তু ইমাম মাহাদি আসবেন। আপনারা পূর্বের একটা ইতিহাস হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছোট নাতি, তিনি সেই কারবালার যে ঘটনাটা অর্থাৎ তারা যখন মক্কা ছেড়ে কারবালার সেই ইরাকের কারবালার প্রান্তরে আসে, তার এজিদরা কিন্তু তাদের পরিবারকে নির্মমভাবে হত্যা করে এবং তাদের মধ্যে কিছু বংশের লোক তারা বিতাড়িত হয়, অর্থাৎ মিডল ইস্ট থেকে বিতাড়িত হয়ে ভারত উপমহাদেশে আসে। এই ইতিহাসটা কিন্তু অনেকে জানে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের যে প্রকৃত ইসলাম, এই ইসলামটাকে বিলুপ্ত করে দেয়া হয় এবং এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র। অর্থাৎ উম আমরা যে ইসলামটাকে মানি, মেনে চলি সেটা মূলত প্রকৃত ইসলাম নয়। আমরা অনেকে প্রকৃত ইসলাম থেকে দূরে আছি। এমনকি আমিও বলতেছি আমরা প্রকৃত ইসলাম থেকে দূরে আছি। আর প্রকৃত ইসলাম যখন ছিল সেই ইসলামটা এখন বিকৃতি হয়ে গেছে এবং এটা নিয়ে আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, কারণ এটা অনেক গভীর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবার আছে এই পরিবারটা আহ, সেই কারবালার মর্মান্তিক ঘটনার পর তাদেরকে বাকি যে সদস্যরা থাকে তারা কিন্তু সেখান থেকে চলে আসে হলে এই ভারত উপমহাদেশ। আর এই ভারত উপমহাদেশে কিন্তু তারা বসবাস শুরু করে এবং আহ, এখনো তারা ভারত উপমহাদেশ অর্থাৎ আপনারা জানেন ভারত উপমহাদেশ মহাদেশ বলতে একটা সময় পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই এই জায়গাটাকে বোঝানো হয়। ঠিক এই জায়গায়। তো আমরা মোহাম্মদ কাসিমের যদি তথ্য উপাত্তগুলো আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মোহাম্মদ কাসিমের বংশধর কিন্তু উম, এই এই মিডল ইস্টের। আর মোহাম্মদ কাসিম যেখানে আছেন কিংবা ইমাম মাহাদি যেখানে হবেন সেটা কিন্তু এটা থেকে তার স্বপ্ন অনুযায়ী যেটা বোঝা যায় যে সেটা তিনি পাকিস্তানে হবেন সেটা। যদিও আগে ভারতবর্ষ ছিল, এই খোরাসান অর্থাৎ এই অঞ্চলটা ভারতবর্ষের অংশ ছিল, কিন্তু এখন দেশ বিভক্তির ফলে আলাদা আলাদা নাম হয়েছে। তো এখন বোঝা যাচ্ছে যে ইমাম মাহাদি মূলত এই খোরাসান অর্থাৎ পাকিস্তান থেকে হবে। আর খোরাসান এমন একটা জায়গা, সেটা হলো পাকিস্তানের অংশ, আফগানিস্তানের অংশ, সব ইরানের কিছু অংশ, এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু খোরাসান। তো এইরকম বিষয়টা আর কি এই অঞ্চলটাকে বোঝায়। তাতে আমরা যেটা মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোচনায় যেটা বুঝতে পারি, খোরাসান কিন্তু এই ভারত উপমহাদেশেই কিন্তু ইমাম মাহাদি হবেন ভারত উপমহাদেশে, অর্থাৎ সেটা হতে পারে পাকিস্তানে। তো এটাই হবে কিন্তু ভবিষ্যতে। তো অনেকে মানতে চান না, তারা মনে করেন সৌদি আরবের হবে, সৌদি আরবের লোক হবে, তিনি সৌদি আরবের বাসিন্দা হবে, হ্যাঁ? তারা এটা মনে করে, হ্যাঁ? তারা এইটাকেই মানে গুরুত্ব দেয়। আসলে এটা ভুল। কারণ তারা তাদের ধারণা এবং বিশ্লেষণ খুবই দুর্বল। আর আমাদের সমাজের যে মোল্লারা আছে এদের গবেষণা নেই। আর পূর্বের যে হাদিসগুলো আছে এই হাদিসের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তারা ওই হাদিসটাকেও কখনো বিচার বিশ্লেষণ করেনি। তার মধ্যে কতটা শুদ্ধ, কতটা জ্ঞান কিংবা ওর ভিতরে কিছু আছে কিনা, সত্য মিথ্যা এগুলো যাচাই করেনি। তারা ওইভাবে আর কি প্রচারণা করে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমি বলবো ইমাম মাহাদি কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশের হবে, সেটা সম্ভবত পাকিস্তানের হবে এবং এমনই কি আফগানিস্তান, পাকিস্তান, ভারত এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইমাম মাহাদি। এটা একে 100% শিওর। আর কারণ ওখানে বলা হয়েছে যে পূর্ব দিক থেকে কিছু বাহিনী আসবে, খোরাসানের বাহিনী হবে। তো এগুলো ইমাম মাহাদির সাথে যুক্ত হবে। এগুলো অনেক কিছু আছে। যাই হোক, ওগুলো সম্পর্কে মোহাম্মদ কাসিম তেমন কিছু বলে নাই। আর আমি ওই হাদিসগুলোকে সহজে গ্রহণ করতে চাচ্ছি না, কারণ আমি নিজেও ওগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করিনি। তো
তো যাই হোক, আমার কোনো দ্বিমত নাই। তো আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনা করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। আর মোহাম্মদ কাসিম যতটুকু বলে সেটা আমি আমার নিজের ভাষায় ব্যক্ত করার চেষ্টা করি। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন। অবশ্যই ইমাম মাহাদি এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট সম্বন্ধে জানতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।